হ্যালো এভরিওয়ান, আমি কৃত্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ 26শে জুলাই 2026। ঠিক 6 বছর আগে আমি আর দীপ মা বাবা হয়েছিলাম। তাই রনর সাথে সাথে আমাদেরও আজ মা বাবা হওয়ার জন্মদিন। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 6টা। বহুদিন পর আবার এত সকালে উঠলাম। সেই রনর যখন স্কুল চলছিল তখন উঠতাম, তারপরে তো 8টা-9টার আগে আর ঘুমই ভাঙে না। এই জাস্ট সূর্য উঠলো। তোমরা অনেকেই আমায় ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করো যে তোমার ওখানে রাত হতে এত দেরি হয়, তাহলে সকালে সূর্য ওঠে কখন? আজকে দেখানোর সুযোগ পেলাম 5:30 থেকে 6টার মধ্যেই এখানে সূর্য ওঠে, আর সূর্য ডোবে রাত 9:30-10টায়। এই গ্রীষ্মকালে যেহেতু এই এতক্ষণ দিনের আলো থাকে, তাই যত পিকনিক, আউটডোর অ্যাক্টিভিটি, ঘুরতে যাওয়া, ক্যাম্পিং সব কিছুই গ্রীষ্মকালেই হয়। দুর্ভাগ্যবশত ঠিক গতকাল থেকেই আমার ক্যামেরাটা, মানে যে ক্যামেরায় আমি এই ভ্লগিংয়ের জন্য ভিডিও রেকর্ডিং করি, সেটা আর কাজ করছে না। আজকে সকাল থেকে তো ভিডিও রেকর্ডিংও করা যাচ্ছে না। তাই অগত্যা দ্বীপের ফোনটা নিয়ে আমি এখন ভিডিও করছি, কারণ আমার ফোনেরও ভিডিও কোয়ালিটি একেবারেই বাজে। আজকের গোটা দিনের রান্নাবান্না কাজকর্ম আমার আর দ্বীপের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। সকালের ডেকোরেশন রান্নাবান্না আমার, আর দুপুরের রান্না দ্বীপের। আজকের স্পেশাল ব্রেকফাস্ট মেনু হলো লুচি আর আলুর তরকারি। এটা তো রণ খেতে প্রচণ্ড ভালোবাসে। প্রথমে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে জল খেয়ে আগে আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি। এটাতে তো সেরম কিছু মশলা লাগে না, শুধু 5 ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে অল্প একটু টমেটো দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে শুধু সিদ্ধ হতে দেওয়া। এটার জায়গায় মাঝে মাঝে আমি কালো জিরে দিয়ে সাদা আলুর চচ্চড়িও করি, ওটাও দুর্দান্ত খেতে হয়। কিন্তু রণ পার্টিকুলার এই আলুর তরকারিটা খেতেই ভালোবাসে, তাই আজকে ভাবলাম এটাই করি। তরকারির পাশাপাশি আমি ময়দাটাও মেখে রাখলাম, খাবার সময় গরম গরম ভেজে দেব। এইবার শুরু করব ডেকোরেশন। হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে, তার মধ্যে পুরোটা শেষ করতে হবে। ভেবেছিলাম দীপকে উঠিয়ে দেব, তাহলে ডেকোরেশনে আমাকে একটু হেল্প করতে পারবে। তারপরে মনে পড়লো রনর পাশে কেউ না শুয়ে থাকলে ও উঠে পড়ে, বেশিক্ষণ ঘুমায় না। এই ডেকোরেশন আইটেমগুলো যখন কিনতে গিয়েছিলাম, রনকে নিয়ে যাইনি। ওকে নিয়ে ওর বাবা পার্কে গিয়েছিল, সেই ফাঁকে আমি কিনে এনেছিলাম আর বাড়ির মধ্যেই একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম। রনও আজ 5 পূর্ণ করে 6-এ পড়ল। সেই দিনটা এখনও আমার টাটকা মনে আছে, যদিও কোনো মাই ওই দিনটা ভুলতে পারে না। সালটা ছিল 2020। চারিদিকে ভরা করোনা, আমরা ঘরের মধ্যে বন্দি। ব্যাঙ্গালোর থেকে তখন বর্ধমানও যেতে পারিনি। গোটা প্রেগনেন্সিটা আমি করোনার মধ্যে কাটিয়েছি। এক তো প্রেগনেন্সির সময় অনেক হাইজিন মেনটেন করতে হয়, তারপরে আবার করোনা। প্রত্যেকবার বাজার থেকে কিছু এলেই সেটা ডেটল জলে ধোয়া, সেটাকে স্যানিটাইজ করা, এক ছিল লম্বা চক্কর। সাউথের মেডিকেল ব্যবস্থা নিয়ে সবারই কম বেশি জানা। যেহেতু আমার ব্যাঙ্গালোরে ডেলিভারি হয়েছিল, তাই নর্মাল ডেলিভারি করা সম্ভব ছিল। ভারতের অন্যান্য রাজ্যে কি হয় আমার জানা নেই, তবে আমাদের পশ্চিমবঙ্গে এতদিন ধরে যেটুকু দেখেছি শুনেছি, সিজার করাটাই একটা ট্রেন্ড হয়ে গেছে। নর্মালে বাচ্চা হওয়াটাই যেন একটা অ্যাবনর্মাল ব্যাপার। যাকে তো ডাক্তার আমাকে ডেট দিয়েছিল 27শে জুলাই 2020। আমরা আন্দাজ করেছিলাম যে ডাক্তার তো ম্যাক্সিমাম একটা ডেট দেয়, তো হয়তো তার আগেই আমার ডেলিভারি হয়ে যাবে। কিন্তু না, তা হয়নি। একেবারে ডেটে না হলেও ঠিক আগের দিন ভোরবেলা আমার ব্লিডিং হয়। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দীপকে ওঠাই। দীপ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বুক করে। সকালবেলা মা আমাকে রেডি করে দেয়, এবং সেই সময় মা বলে যে তুই একেবারে খালি পেটে যাবি, একটু গরম দুধ খেয়ে নে। যেই না গরম দুধটা আমি খেলাম, আমার এত ব্যথা শুরু হয়ে গেল, আমি অ্যাম্বুলেন্স অবধি যেতে পারছিলাম না। কোনো রকমে গিয়ে নার্সিংহোমে পৌঁছাই। আর ভেতরে তো আমাকে ছাড়া আর কাউকে ঢুকতে দেয় না, কারণ যেহেতু করোনা। আর সেই কারণেই আগে আমার করোনা টেস্ট হবে, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে। যদি নেগেটিভ আসে তাহলে তো ভালোই, পজিটিভ আসলে আবার অন্য ব্যবস্থা নেওয়া হবে। আর এইসব যখন হচ্ছে, ততক্ষণ আমার অমানবিক যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি এত চিৎকার করছি, দীপ বলছে আমি যখন বিল পেমেন্ট করছি সেখান থেকে তোমার চিৎকার শুনতে পাচ্ছি। তারপরে ফাইনালি দুপুর 2:30-র সময় রনর জন্ম হয়। আমি তখন জিজ্ঞেসও করিনি কাউকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমি তখন এতটাই কষ্টে ছিলাম, শুধু এইটুকু জেনেছিলাম যে বাচ্চা কেঁদেছে, সুস্থ আছে, ব্যাস এইটুকুই। গোটা প্রেগনেন্সিতে মৌ ছিল আমাদের কাছে, কারণ মৌ চেন্নাইয়ে চাকরি করতো। যখনই লকডাউন শুরু হয়ে যায়, ও চেন্নাই থেকে কোনো রকমে ব্যাঙ্গালোর চলে আসে আমাদের বাড়িতে। মৌ আমার একমাত্র ননদ, যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা সবাই চেনো। ও এখন কলকাতায় চাকরি করে। আর ভাগ্যিস রণ হওয়ার ঠিক 1-2 সপ্তাহ আগে মা জোর করে ব্যাঙ্গালোর এসেছিল। মা না এলে রণ হওয়ার পরে আমি একদম ল্যাজগোবরে হয়ে যেতাম। এই যে এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও সকাল থেকে ডেকোরেশন করতে করতে কিন্তু এইগুলোই ভাবছিলাম। এইবার সেই মুহূর্তটা আসতে চলেছে, যার জন্য সকাল থেকে আমি এত কিছু করছি। রণ ব্রাশ করে চোখ বন্ধ করে আসছে, এবং ডেকোরেশনটা দেখে ওর কি এক্সপ্রেশন হয় চলো অন ক্যামেরায় তোমাদের দেখাই।
এখন একটু বড় হয়ে গেছে তো, তাই এই সারপ্রাইজ দেওয়া, এত সুন্দর ডেকোরেশন, গিফট এইগুলো বুঝতে শিখেছে। ও এটুকু বুঝে গেছে যে আজকের দিনটা ওর জন্য স্পেশাল, যা কিছু হবে সব ওর জন্যই। রনকে স্নান করতে পাঠালাম, সেই ফাঁকে আমি ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। আর কানাডায় আসার কিছুদিন পরেই যে রনর 6 বছরের জন্মদিন হবে, সেটা ভেবে মা বলেছিল যে একটা জামা কিনে দেবো, ওটা নিয়ে যাস, ওই দিন ওকে পরিয়ে দিবি। তাই ওকে স্নানে পাঠালাম। একেবারে স্নান করে দিদুনের দেওয়া জামা পরেই কেক কাটবে। ইন্ডিয়ায় এখন 26শে জুলাই শেষ হতে চললো, আর কানাডায় 26শে জুলাই শুরু হলো। কি অদ্ভুত না? এইবার দুই বাড়িতে ভিডিও কলিং করে ওদেরকে সাক্ষী রেখে কেক কাটা হবে। এই রকম সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া রনর খুব পছন্দের। ও কতটা খাবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই যে ওকে সাজিয়ে খেতে দিয়েছি, এটাতেও খুব স্পেশাল ফিল করে। রন যে ফলগুলো খেতে ভালোবাসে, আজকে সেগুলোকেও কেটে দিয়েছি। মানে এইভাবে কাটা প্যাকেটে করে এখানে বিক্রি হয়, সেটাই কিনে এনেছি। আমাদের দুজনের খাবারটাও বেড়ে নিয়েছি। চলো একসাথে আমরা সকালের খাবারটা খেয়ে নিই। ইন্ডিয়া থেকে কানাডা আসার সময় টিফিনে শাশুড়িমা লুচি আলু ভাজা দিয়েছিল, ওটাই লাস্ট খাওয়া। তারপরে আর এখানে এসে লুচি ভাজিও নি, খাইও নি। এই কারণে আজকে তিনজনেই এত আনন্দ করে জলখাবার খেয়েছি। যদিও সকালে খালি পেটে এগুলো খাওয়া উচিত নয় জানি, তবুও বাঙালি তো, কেক কাটা, লুচি খাওয়া, এই সবগুলোর ঊর্ধ্বেই রনর আসল আকর্ষণ ছিল এই গিফটগুলো কখন খুলবে। ওকে টোটাল 4টে গিফট দেওয়া হয়েছে। 2টো এসেছে বর্ধমানের 2 বাড়ি থেকে, আর 2টো আমরা দিয়েছি। অন্তত আজকের গোটা দিন রনও আর আমাদের ধারে কাছেও আসবে না, কারণ ওই খেলনাগুলো নিয়েই পড়ে থাকবে। ওদিকে দীপ বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে। এই চিকেনটা গতকাল রাতেই ম্যারিনেট করে রাখা হয়েছিল। এটার সাথে আরও একটা মেনু আছে। এখানে তো সবাই খুব সামান মাছ খায়, ওটাকে কিনে এনে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এটাও গতকাল রাত্রেই করে রাখা হয়েছে। সেটাকে ওভেনে শুধু বেক করা হবে। এটা পুরোটাই দীপের আইডিয়া। কী দিয়ে ম্যারিনেট করেছে আমি তাও জানি না, কারণ আমি খাইও না। আমার এখন টেকনিক্যালি আর কোনো কাজ নেই, আপাতত রনর সাথে খেলতে বসেছি। আজকে ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে কোথাও একটা যাব, এমন কোথাও যেখানে ও আগে কখনো যায়নি। কিন্তু সারাদিন যেভাবে খাটাখাটনি করলাম, তাতে করে খাওয়া দাওয়ার পরে আর কোথাও বেরোতে এক ফোঁটাও ইচ্ছা করেনি। ইভেন আজকে রনও খুব একটা বাইরে যাওয়ার কথা বলেনি। অন্যান্য দিন যে বিকেলে সাইকেল চালাতে বেরোয়, সেটাও আজকে বেরোয়নি। কারণ একটাই, খেলনা নিয়ে ব্যস্ত ছিল, নতুন গিফট পেয়েছে আজকে। এদিকে দীপের মোটামুটি সব রান্না হয়ে গেছে, শুধু এবার লেয়ারিং করা হবে। এই পদ্ধতিটা একটু নতুন, এইভাবে ও আগে কখনো বিরিয়ানি করেনি। আগে আমরা দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি করতাম, মানে যখন টরন্টোতে ছিলাম, কারণ ইন্ডিয়ায় থাকাকালীন তো কখনোই এইভাবে আমরা খেটে খুঁটে বিরিয়ানি বানাইনি। ইচ্ছা হলেই চলে যেতাম আমিনিয়া বা দাদা বৌদি বা আরসালান। এই ক্যালগেরিতে এসেও আমরা খুব ভালো বিরিয়ানি পেয়েছি, কিন্তু সেগুলো হায়দ্রাবাদি স্টাইল। বিরিয়ানিটা ফাটাফাটি খেতে হয়েছিল। আর রণ যেহেতু অনেকগুলো খাবার একসাথে খেতে পারে না বড়দের মতো, তাই ওই 5 রকম ভাজা তরকারি এসব কিছুই আমি করিনি। যার জন্মদিন তার কথা মাথায় রেখে শুধু তার পছন্দের মতোই খাবার বানিয়েছি, মানে দীপ বানিয়েছে আর কি। তো সামান মাছটা কেমন হয়েছে আমি বলতে পারবো না, রণ তো খেয়ে বলেছে ভালোই, দীপেরও ভালোই লেগেছে। রনর 6 বছরের জন্মদিন আমরা এইভাবেই পালন করলাম। আজকে আমাদের মা বাবা হওয়ারও জন্মদিন। চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।